হে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি এসেছি হলো এখানে একটা নামঘরে। আজকে ম্যাডাম অফের জন্য স্কুল বন্ধ ছিল, তো আমরা অনেক সময় ধরে প্ল্যান করছিলাম যে কোথায় বের হব। তো ফার্স্ট স্টার্টিং আমরা এখান থেকে করলাম। তো প্রথমে আমরা এখানে এসেছি, প্রত্যেকবারই আসি এখানে, কিন্তু এতটা লোকজন থাকে না। এবার অনেকটা লোকজন ছিল এখানে, অনেক ভালো লাগছিল। পুরো পিকনিক প্লেসের মতো দেখতে পারছো তোমরা। আর সাথে রয়েছে ওয়াল সিমেন্ট্রি এই সাইডে। তো চলো উপরের দিকে উঠে যাই প্রথমে। তো এখানে এসছি হলো আমি, দেবাংশ আর দেবাংশের পাপা। তো দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা আপে উঠতে হয়। এটা নিচের দিকে অনেকটা জায়গা আছে। আর পিছন দিকে যে দেখতে পারছো ওটা হলো ওয়াল সিমেন্ট্রি। এটা একদম গার্ডেন টাইপের, খুব সুন্দর দেখতে। তো চারিদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, প্রথমবার যখন এসেছিলাম তখন একটু অবাক হয়েছিলাম যে এরকম এটা কী জায়গা, এটা নামঘর না কি বুঝতে পারছিলাম না। বাট আস্তে আস্তে তারপরে দেখলাম যে না, জায়গাটা সুন্দর আছে, অনেক শান্তিপূর্বক একটা জায়গা, যেখানে বসে একদম অনেকটা সময় একটু গান আস্তে করে লাগিয়ে দিয়ে মানে অনেকটা সময় কাটানো যাবে। তো দেখো, তো ওরা ওদিকে দেখছিল, আমি আর টাইম ওয়েস্ট না করে আমি এখানেই সামনেই বসে পড়লাম। এই জায়গায় প্রতিবার ম্যাডাম মাফির ডেটা সেলিব্রেট করা হয়। তো অনেকবারই আগে এসেছিলাম, কিন্তু এত কিছু হয় বলে জানতাম না। মানে অনেকটা লেটে এসছি, নাকি তাড়াতাড়ি এসে পড়ি, নাকি দেরিতে হয়, ওটা জানি না আমি। কিন্তু এবারের মতো মানুষ আমি কখনো দেখিনি। আর ভিতরে হচ্ছিল পূজা, তো ওই জন্য আমাকে বলছে তো একবার পূজাটা দেখে আসি কিভাবে হচ্ছে। তো সেই দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সেখানে গেলাম আমরা। দেখো, এখানে পূজা হচ্ছিল। আমি ঠিক এই বিষয়ে জানি না কিছু, তো এই জন্য তোমাদেরকে কিছু বলতে পারবো না। তো বাস জানি যে এখানে কিছু একটা পূজা হচ্ছিল সেই ম্যাডাম মাফির উপলক্ষে, যেটা আহমদের কিছু একটা ছিল বোধহয়। আর দেখো, এই যে এখানে আমি দেখে আশ্চর্য হয়ে গেছিলাম কি ডিম দিচ্ছিল ওরা ভোগের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ যে বাটাটা সাজিয়েছে, ওখানে ডিম দিচ্ছে। পাহাড়ের উপরে উঠেছি লাগছে আমাদের। আর তো এই জায়গাতে আমি আরেকবার এসেছিলাম যখন আমি অফিসে পড়তাম আর কি, ছিল ব্রেক ছিল। তো এই ব্রেকের সময় ও আমাকে নিয়ে এসেছিলো এই জায়গাতে ঘোরাতে। তখন দেবাংশ অনেক ছোট ছিল। তো তোমরা চাইলে আমি ফটোটাও শেয়ার করতে পারবো আগের বারে এই জায়গাতে। দেখো, কিছু চেঞ্জ হয়নি, একই রয়েছে। শুধু হ্যাঁ, আগের বার একটু মানে ফাঁকা ছিল, এবার দেখো অনেক মানুষ এই জায়গাতে আছে। একটা অনেক শান্তি প্লেস। আমরা অনেক আপের মধ্যে আছি, তোমরা দেখলে বুঝতে পারছো। নিচে দেখো, এত অনেকগুলো মানুষ। আর এই সাইডে চারিদিকটা পুরো জঙ্গলই। হ্যাঁ, চারিদিকটা পুরো জঙ্গলই। মানে বলতে পারো যে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ডেটের জন্য একটা পারফেক্ট প্লেস এটা, কিন্তু আমাদের জন্য কোনো কামের না। আমরা আর কি সংসারে গল্প করবো এখানে বসে বসে, তাই না? আর একটা খুব মিষ্টি একটা হাওয়াও আছে এখানে। আর জানি ঠান্ডা দিনে হাওয়াটা পছন্দ হয় না কারোরও, দেখতে পাচ্ছ দেখো একটা ঠান্ডা হাওয়া আছে। ভাবছি যে এখানেই বসে পড়ি নাকি, হালকা হাওয়া আছে, রৌদ্র আছে। না, আমি খাই না। তো ম্যাডাম মাফি ডে উপলক্ষে এখানে মানে যারা যারা আসে সবাইকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো নিচে এখানে খাওয়া দাওয়ার আয়োজনই চলছে বোধহয়, আমি ঠিক জানি না, আর কখনো খাইও নি। তো জানি না কি হয় না হয়, কিন্তু মানে সবার মুখেতে কেটে শুনেছি আর কি, এখানে যারা যারা আসে সেই ডে উপলক্ষে এখানে খাওয়া দাওয়ার কিছু আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখলে ওখানে কী জানি একটা পূজা হচ্ছিল, আর পূজার মধ্যে ডিমও দিচ্ছিল। আমি জানি না ঠিক এগুলো নিয়ম। তো দেখে ভালোই লেগেছে, কিন্তু জায়গাটা মোটামুটি খুব ভালো, মোটামুটি না বেশ ভালো, মানে শান্তিপূর্বক একটা জায়গা। তো চলো আমি দেবাংশকে জিজ্ঞেস করি দেবাংশের কেমন লাগছে। দেবাংশের সাথে একজন কেউ থাকলে দেবাংশ একদম মন ভরে এখানে দৌড়াদৌড়ি করতে পারতো, কিন্তু একা হওয়াতে পারছে না। এখানে আমি আর দেবাংশ একটু বসলাম, ওর বাবা বলে বসবে না, জানোই ছেলেদের তো প্যান্ট নোংরা হয়ে যাবে, জুতো নোংরা হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা, কত প্রবলেম তো আছেই। এই দেবাংশ, কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে? যাও একটু খেলো করো, দৌড়াদৌড়ি করো। করবে নাকি? করবে না? গুড বয় হয়ে থাকবে আর গুড বয় কুচুনুইটা। খেলবে? যাও বাবার কাছে যাও, টুপিটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ যাও, আস্তে আস্তে ধীরে ধীরে যাও। দেখতে দেখতে ছেলেটা বড়ও হয়ে গেল আমার, আর দুষ্টও হয়েছে অনেক। কত ছোটো থাকতে নিয়ে এসেছিলাম ওকে, কত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায়। আর এখন শুধু পাকা পাকা কথা, শুধু বাবার কাছেই যাবে। ছেলেরা এটাই, শুধু বাবার পেছন পেছন চলে গেল ওরা এখানে। আমার খুব বেশি ভালো লাগে এরকম টাইপ জায়গাগুলোতে, মানে মাইন্ডটা রিফ্রেশ করা যায়। আর সাথে যদি ভাই বোনরা থাকে
তাহলে আমার আরও বেশি ভালো লাগে। আমি এইসব জায়গায় আসলে আমার ফ্রেন্ড আর আমার বোনদেরকে খুব মিস করি, কারণ কি অনেক কথা বলা যায় এখানে। তো এখানে একা একা হাজব্যান্ডের সাথে আর কি গল্প করবো, অত ইন্টারেস্ট না কথা বলতে। আমি এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে করতে একজনকে পেলাম গল্প করার জন্য। তো ওর থেকে জানতে পারলাম যে এখানে নাকি বলিও হয়। তো ওই বলির পয়সাটাই সবাইকে দেওয়া হয় আর কি। তো একজন দাদা এখানে মানে অনেকগুলো মানুষ চেনা জানা লোক ছিল যারা এই পূজাতে মানে সহযোগিতা করে। তো ওরা ওকে দেখে চিনতে পেরেছে, তো বলেছে ওকে প্রসাদটা আগে আগে দিয়ে দিয়েছে আর কি, মাংসটা। আর ভাতটা হয়নি, ভাতটা পরে দেবে। তো আমাকে অনেক ফোর্স করছিল খাওয়ার জন্য, বাট আমি এই মাংসটা খাই না, এই জন্য আমি নিইনি। তো আমার উনিই খেলো আর কি শুধু একা। আমি শুধু জলটা খেয়েছি, দেবাংশ জলটা খেয়েছে, আমাদেরকে ও পার্টিটা পরে গিয়ে দেবে। তো আমি তোমাদেরকে বলতে বলে ভুলে গেছি যে কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো কালকে স্কুল খোলা থাকবে, ও আমাদেরকে একটুকু সময় দিতে পারবে না, এই জন্য আজকে আমাদেরকে নিয়ে বের হয়েছে। ম্যাডাম মাফি তো জাস্ট একটা বাহানা ছিল। তো সেই কালকের পার্টিটা আজকে আমাকে দেবে, যেটা আমি খাবো বলবো সেটাই খাওয়াতে হবে, সেটাই ডিল হয়েছে আমাদের। তো চলো যাই এখন বাইরের দিকে। কোন রেস্টুরেন্টে নিয়ে যায় সেটা তো জানি না। তো ফার্স্টে ওয়ান বাইটের দিকে চলে দেখি কি হয়। তো ওয়াইন বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে মানে লাঞ্চের কিছু আইটেম ছিল না ভালো। তো তো এই জন্য ডি ফ্লেভারে এসেছিলাম। তো ডি ফ্লেভারে তো আগেও এসেছিলে, তোমার তো ভিডিও দেখেছিলেই যখন ফার্স্ট ওপেনিং ছিল। তো আবারও আসলাম এখানেই, তো এখান থেকে কিছু একটা খাবো। ও আমাকে বলছিল কালকের পার্টিটা পরে দেবে, কিন্তু আমি আর পরে সরে কোনো রাখি না। আমি বলেছি লাগলে আমাকে অ্যাডভান্সে দিয়ে দাও, বাট আমার আগেই লাগবে। তো এই জন্য প্ল্যান করে এসে পড়লাম, তো কারণ কালকে একটুকু সময় পাবে না। তো কালকের দিনটা স্পেশাল না করতে পারলে কি হয়েছে, আজকেটা করে নিই। তো নিয়েছি আমরা হলো বিরিয়ানি আর গলদা চিংড়ি ভাজাটা, আর সাথে দিয়েছে রায়তা আর স্যালাড। তো এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু দেবাংশ খাবে কিনা তা গ্যারেন্টি দিতে পারছি না, কারণ কি ও তো অনেক নখরা। দেওয়ার সাথে সাথে টুট পড়ে হ্যাঁ হাম লোক, কেন কি আমার পেটে তো প্রচণ্ড খিদে ছিল কিন্তু ছিল। আর কমলেশের তো মাংস খেয়ে পেট ভরে গেছে ওইখানে, তথাপি নিয়েছে একটু করে, আমি বেশি নিয়েছি। আর দেখতে দেখতে নিমিষে আমরা শেষ করে ফেললাম, চেটে পুটে সবটা খেয়ে ফেলেছি। আর তোমাদেরকে আগেও বলেছি ডি ফ্লেভারের খাওয়াটা খুব টেস্টি। আগেও বলেছিলাম, আগেও ভালো লেগেছে, এবারটাও টেস্টি লেগেছে, খুব ভালো হয়েছে। তো আমাদের পার্টি এখানেই শেষ, তো আমরা যাচ্ছি বাড়ির দিকে। তারপর গিয়ে দেখা হচ্ছে আবার একটু পরে। সোজা চলে আসলাম রাত্রের 12টার দিকে। তো রাত্রে 12টার সময় আমি একটা পেস্ট্রি এনে রেখে দিয়েছিলাম, প্রত্যেকবারই রেখে দিই এটা আর কি। তো এই কেক খাওয়ানো হলো, আর প্রত্যেকবার দেবাংশ ঘুমিয়েই থাকে, এবার দেবাংশ সজাগ ছিল, এই জন্য দেবাংশকেও নিয়ে নিয়েছি। দেবাংশ তো এগুলো দেখে পুরো খুশি। দেবাংশ বারবার বলছিল হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। তো দেখো ছেলের ঘুম নেই এখন পর্যন্ত, মা পাপার অ্যানিভার্সারি দেখছে। সে পেস্ট্রিটা ছিল পাইনাপেল ফ্লেভারের, এতটা টেস্টি ছিল, একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো রাত্রেবেলায় আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এতই টেস্টি ছিল যে ও বলছে একবার আমাকে দাও, আমি বলছি দাঁড়াও আমি একবার খেয়ে নিই, দেবাংশ বলছে মা আমাকে দাও। তো সেই রাত্রের মধ্যে আমরা ফিনিশ করে দিয়েছি। আর সত্যিকারই কেকটা অনেকটা টেস্টি ছিল। ও আমাকে বারবার বলছে কোথা থেকে এনেছো তুমি। পার্টি শার্টি হয়ে গেছে কাল পরশুদিন থেকে। তো আজকে একটু ঠাকুরকে থ্যাংক ইউ জানানো দরকার যে আমাকে এরকম একটা ভালো হাজব্যান্ড দিয়েছে। তো কুটি কুটি প্রণাম ঠাকুরকে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমি একটু পায়েস করলাম, একটু শুভ দিন উপলক্ষে একটু পায়েস করলে ভালো লাগে। আর সাথে করলাম পুরি। হ্যাঁ আমি রাউন্ড রাউন্ড শেপের পুরি করিনি, কারণ কি সময় বেশি ছিল না আমার কাছে, এই জন্য একটু শর্টকাট গোল করে বানিয়ে কেটে দিয়েছি, দেখো কাটছি কীভাবে। তো যেটাই হোক, পুরি পুরি লুচি লুচি টেস্ট তো সেমই আসবে, শুধু শেপটাই আলাদা। কারণ একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, আর ও স্কুলের জন্য লেট হয়ে যাবে। এমনিতে আমার ঠাকুর দিতে গিয়ে একটুক্ষণ লেট হয়ে গেছে। তো ফটাফট করে আমি এটা করে ওকে দিয়ে দিচ্ছি, ও যাতে খেয়ে স্কুলে যেতে পারে। ও স্কুলে যাওয়ার পরে আমি একটু আসলাম মলে ওর জন্য একটা কিছু গিফট নিতে। তো দেবাংশকে নিয়ে এসেছিলাম, এর জন্য বারবার আমাকে টয় সেকশনের দিকে যেতে হচ্ছিলো। তো আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি ভাবলাম একটা জ্যাকেটই দিয়ে দিই।